আজ আমরা শিখব ডিম বাহার রান্না। রান্নাটা হবে ইন্ডাকশানে। খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে করা যায় এই ডিম বাহার রান্নাটি। আসুন দেখে নিই। রান্না করতে লাগছে সামান্য রসুন, সামান্য পেঁয়াজ, সামান্য আদা, 4-5টা কাঁচা লঙ্কা, কাজু বাদাম, দুধ আর কুচি করে রাখা ধনেপাতা। 4 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। সামান্য পরিমাণ দারচিনি ছোট ছোট করে টুকরো করা এবং 4টে এলাচ। সামান্য মাখন, এখানে আমার 3 চামচ মতো মাখন আছে। 4টে হাঁসের ডিম। আমি এখন অবধি যা মশলা বলেছি সব 4টে হাঁসের ডিমের পরিমাণ। আপনারা ডিম বাড়ালে মশলাও বাড়িয়ে নেবেন। 4টে ডিমকে আমি ইন্ডাকশানে হিট বাড়িয়ে ভালো করে 5 মিনিট ফুটিয়ে নেব। হাঁসের ডিম সেদ্ধ হতে কিন্তু একটু আপনারা জানেন সময় বেশি লাগে। 4-5 চামচ জল দিয়ে, প্লেন জল দিয়ে আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। দরকার হলে আর একটু জলও ব্যবহার করতে পারেন। খুব ঘন না, আবার খুব পাতলাও না। ডিমগুলোকে এবার আমি আধখানা করে সমানভাবে 4টে ডিমকে কেটে নেব। খুব সাবধানে কাটবো যাতে কুসুমটা বেরিয়ে পড়ে না যায়। এবার আমি ব্যাটারটা, কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে খুব সাবধানে বেশি বেশি করে ব্যাটার দিয়ে মসৃণভাবে কুসুমটাকে আটকে দেবো একদম ডিমের সঙ্গে, যাতে ভাজার সময় বেরিয়ে না আসে। এটা আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও আপনারা ময়দা এবং চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু বেশ পাতলা করেই গুলেছি। এভাবে মসৃণভাবে আমি চেপে 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 দিয়ে কুসুমটাকে যাতে দেখতে সুন্দর লাগে। কড়াটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। এবার এখানে আমার মাখনটুকু ছেড়ে দিলাম, দিয়ে কড়াতে ভালো করে গুলিয়ে নেব আর কি। নেড়ে 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 মাখনটা গলিয়ে নিয়ে এবং কড়াতে মাখিয়ে নেব। মাখনটা গলে গেলে এবার আমি হিটটাকে একটু কমিয়ে দিতে পারি। কমিয়ে দিয়ে সাবধানে ডিমগুলোকে কড়াতে ছাড়বো। আমার কড়াতে সবগুলো ডিমই হয়তো এঁটে যাবে, না হলে আমি দুভাগে ভাগ করে ডিমটাকে ভেজে তুলব। এই যে এই রকম দেখতে হয়েছে ভাজার পর। ধনেপাতা কুচি করে রাখা সেটা আমি এখন মসৃণ করে বেটে রেখে দেব। রেখে মিক্সির বাটিটা কিন্তু ধুয়ে নেব। ধুয়ে নিয়ে এবার রসুন, পেঁয়াজ, আদা, দুধ, কাজু বাদাম সেগুলোকে আবার মসৃণ করে বেটে নেব। এই যে আমার মশলা বাটা এবং ধনেপাতা বাটা। এবার কড়াতে যতটুকু অবশিষ্ট মাখন ছিল তার মধ্যে আমি দারচিনি, এলাচ এবং চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে একটু ভেজে নেব। এবার দেব আমার সেই কাজু বাটার মশলাটা, যেখানে পেঁয়াজ, রসুন, আদা রয়েছে। এবার মিক্সির বাটিটা ধুয়ে আমি আধা কাপ মতো জল দেব। সেই জলেই আমি এবার এই মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো সামান্য চিনি দিয়ে এবার আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে একেবারে শুকোবো না, এরকম থাকবে। এবার সাদা রঙের কষা মশলা দিয়ে আমি হলুদ রঙের ডিমটাকে ঢেকে দেব। এভাবে ঢেকে দেব প্রত্যেকটা ডিম। এবার আসবে ধনেপাতা বাটা সবুজ রং দিয়ে। এবার বাহারি সাজ হবে আমার এই ডিম বাহারের। শুরু থেকে আমি লঙ্কা খুব কম দিয়েছি ঝাল। এবার আমি একটি করে লঙ্কা দিয়ে দেব, চাইলে আপনারা খেয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ডিম বাহার।